চারিদিকে ছড়িয়ে গেল। নূহ আলাইহিস সালামের নৌকার মাল কয়েকদিনের মধ্যে সাবার হয়ে গেল। সবাই গায়ে মাখে, বোতলে ভরে নিয়ে যায়, কসমেটিক ফেয়ার অ্যান্ড লাভলি করে তারা মাখতে লাগলো। এমন একটা অবস্থা হলো, পরে যারা এসেছে তারা নৌকা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো পর্যন্ত নিয়ে চলে গেল। ইন তাসখারু মিন্না কামা তাসখারুন, আল্লাহ তাআলা বলছেন ওরা যেভাবে নবী রাসূলকে, ইসলামপন্থী মানুষগুলোকে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, ইসলামী দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল, আজকে তারাই সেই পথের মধ্যে পড়ে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা সেই নৌকায় যারা চললো তাদেরকে রক্ষা করলো, আর যারা নৌকায় চললো না মহাপ্লাবন দিয়ে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। গোটা পৃথিবী ডুবে গেছিল, একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা চড়েছিল তারাই জীবিত ছিল। এবার এখান থেকে আবার বংশ বিস্তার হতে লাগলো, বংশ বাড়তে 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 এবার এই নূহ আলাইহিস সালামের 5 সন্তানের মধ্যে এক সন্তান সে কাফেরদের দলে ছিল, সেও মারা গেল। 4 সন্তান থাকলো। এই 4 সন্তানের সন্তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। একজন চলে গেল আফ্রিকা, একজন চলে আসলো এশিয়া, আর একজন চলে গেল অস্ট্রেলিয়া, আর একজন চলে গেল আমেরিকা। এইভাবে বংশ বিস্তার হতে হতে আজকে 650 মানুষে পরিণত হয়ে গেছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই বংশ বিস্তারের পরিক্রমা, এই পরিকল্পনা আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষ যত বড়ই জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ করুক না কেন, আল্লাহ তাআলার যে পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনাকে নস্যাৎ করার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। পরিকল্পনাকারী কে? আওয়াজ তুলে বলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ তুলে কোন আছে না নাই? এই বাংলার মাটিতে হাজার হাজার আলেম ওলামা ওয়াজ মাহফিলের মাধ্যমে, মসজিদে খুতবার মাধ্যমে, কোরআনের মাহফিলের মাধ্যমে, মাদ্রাসা মসজিদের মাধ্যমে কোরআনের কথাগুলো জাতির কাছে, জাতির কর্ণকুহরে যথাযথভাবে পৌঁছে দেওয়ার কারণে ওই পৈশাচিক সরকার এদেশের বড় বড় আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এদেশের বিশিষ্ট মুফাসসিরকে বিনা দোষে বিনা কারণে হত্যা করেছে। এদেশের এমন কোনো আলেম নেই যারা এই বিগত সরকার দ্বারা নির্যাতিত হয় নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? কোরআনের কথা বলার কারণে সঠিক পথ, সঠিক কথাগুলো তারা উপস্থাপন করেছিলেন, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ। ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখুন, বাংলার মাটিতে এক সাইদিকে বিদায় করলেও আল্লাহ তাআলা হাজার হাজার সাইদি বাংলার মাটিতে তৈরি করে দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে কোন? কোরআনের কথা কি কেউ বন্ধ করতে পেরেছে? নবী রাসূলদের আদর্শ কি কেউ বন্ধ করতে পেরেছে? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কাফিররা তারা ফুৎকার দিয়া ইসলামকে নিভায়া দিতে চায়, আর আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে প্রজ্বলিত রাখবই। আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা তার পন্থীদেরকে আল্লাহ তাআলা বিজয় করেছেন। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا أَرَدْنَا أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا فِيهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنَاهَا تَدْمِيرًا وَكَمْ أَهْلَكْنَا مِنَ الْقُرُونِ مِنْ بَعْدِ نُوحٍ وَكَفَى بِرَبِّكَ بِذُنُوبِ
বিইবাদিহি খবীরুম বাসীরা। সম্মানিত হাজিরিন, আমরা কুরআনুল কারীমের কথা শুনব। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর দুইটা পথে মানব জাতিকে হেদায়েত করার আল্লাহ তাআলা পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো আসমানি কিতাব নাজিল করে, আর একটা হলো যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে প্রেরণ করে। এই দুইটা মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথে ধারণ করার জন্য এই দুইটা মাধ্যম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার বিশেষ ক্ষমতা বলে মানুষকে আল্লাহর পথে চলতে তিনি বাধ্য করতে পারতেন কিনা? আওয়াজ তুলে বলেন, পারতেন কিনা? পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বাধ্য করেন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি তোমাদেরকে আমি পথ দেখাইয়া দিলাম, ইম্মা শাকিরন ওয়া ইম্মা কাফুরা। তোমাদের ইচ্ছা হলে তোমরা এই পথ ধারণ করতে পারো, ইচ্ছা হলে তোমরা এই পথের বিরুদ্ধচারণও করতে পারো। তাহলে পথ বাতলে দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন, আল্লাহ। আর সেই পথে চলবো কি চলবো না, এই স্বাধীনতা দিয়েছেন আল্লাহ আমাদেরকে, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর। আল্লাহ তাআলার দায়িত্ব হচ্ছে সঠিক পথটা তোমাদেরকে দেখিয়ে দেওয়া, যেখানে অসংখ্য বাঁকা পথ রয়েছে। তাহলে অনেকগুলো আঁকা বাঁকা পথ আছে, আর সোজা পথ একটাই আছে। তাহলে এই সোজা পথ কোনটি, এটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, মাওলানা মিজানুর রহমানের কথা নয়, স্বয়ং আল্লাহ বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল। আল্লাহর উপরে এটা দায়িত্ব হচ্ছে সঠিক পথটা আল্লাহ তাআলা মানব জাতিকে দেখাবেন। এটা দায়িত্ব কার? আল্লাহ নিজেই বলছেন এটা আল্লাহর দায়িত্ব। তাহলে আল্লাহ তাআলা এই দায়িত্ব হিসাবেই যুগে যুগে কালে কালে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, এবং এই নবী রাসূলদের কাছে টোটাল 104খানা আসমানি কিতাব নাজিল করেছেন। কয়খানা? 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাবের নাম, আওয়াজ তুলুন, আরো জোরে বলুন। নিজের ঘরের জিনিস যদি নিজেরাই না চিনি, এর চেয়ে বড় হতভাগা, এর চেয়ে বড় কপাল পোড়া আর কোনো জাতি হতে পারে না। আওয়াজ তুলে কান, ঠিক না বে ঠিক? 104 খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। আরো জোরে কান, নামটা কি? আল কোরআন। এটাই হচ্ছে শ্রেষ্ঠ গ্রন্থ। আর আমরা সেই গ্রন্থের আলোচনা আজকে করব, শুনব। সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ। ইনশাটা 4 আলিফ টান দিয়ে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখুন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাই না? তাকে যখন দুনিয়াতে পাঠানো হয়, একদিকে আদম আর একদিকে হাওয়া, আর মাঝখানে আল্লাহ তাআলা পাঠালেন ইবলিস শয়তানকে। তাহলে 3টা সত্তা পৃথিবীতে আসলো, আদম আর হাওয়া, নারী আর পুরুষ, আর মাঝখানে কে? শয়তান। আদম আর হাওয়া চলে গেছেন, শয়তান আছে না গেছে? আছে না? কতদিন থাকবে ও? হ্যাঁ, আবার কিয়ামত পর্যন্ত ও হায়াত নিয়ে নিয়েছে। ও পর্যন্ত আল্লাহ চুক্তি, আল্লাহর সাথে সে চুক্তি করে এসেছে যে যখন আমাকে অবাধ্য ইবলিস বানায়েছো আল্লাহ, তাহলে আমার কয়েকটা দাবি। 1 নম্বরে হলো মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন আমি ঢুকতে পারি, সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে, ওপর থেকে, নিচ থেকে, চতুর্মুখী আক্রমণ করে এদের ইবাদত বন্দেগী আমি নষ্ট করব। এই চক্রান্ত করার সুযোগটা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন যাও, দিয়ে দিলাম। এখন একজনকে চক্রান্ত করার সুযোগ আল্লাহ দিল, আর
যুগে যুগে মানুষকে ওই শয়তান থেকে হেফাজত করার জন্য, ওর চক্রান্ত থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করছেন, আসমানি কিতাব প্রেরণ করছেন। তাহলে দিন এবং রাত এই দুইটা যদি না থাকতো তাহলে মানুষ দিনের আলোর গুরুত্ব বুঝতে পারতো না, রাতের অন্ধকারের তাৎপর্য তাদের কাছে ক্লিয়ার হতো না। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? এই কারণে একদিকে বাতিল ইবলিস শয়তানকে আল্লাহ পাঠালো, আর একদিকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আদম আলাইহিস সালামের ঔরসে 1 2 3 করে 120 জোড়া সন্তান হলো। কত জোড়া? তাহলে 120কে 2 দিয়ে গুণ করেন, কত হয়? 240, তাই না? 240 সন্তান হওয়ার পর এবার আল্লাহ তাআলা সর্বশেষ আদম আলাইহিস সালামের একটাই সন্তান দিলেন, যার জোড়া ছিল না। তিনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। এই সর্বকনিষ্ঠ সন্তানকে আল্লাহ তাআলা আদমের পরে নবুয়ত দিলেন শীস আলাইহিস সালামকে। এই 120 জোড়ার কেউ নবুয়ত পায়নি। নবুয়ত পেল কে? শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালামের বংশে একজন বিখ্যাত নবী আল্লাহ তাআলা পাঠালেন, তার নাম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। যুগে যুগে কালে কালে এই মানুষ নবী রাসূলদেরকে অস্বীকার করেছে, আসমানি কিতাবকে অমান্য করেছে, করে ওই ইবলিস শয়তানের দেওয়া পাতানো ফাঁদে পা দিয়েছে। এটা এখন শুধু নয়, সেই আদমের যুগ থেকে শুরু করে অদ্যাবধি ওই ইবলিস শয়তান যে চক্রান্ত, যে ষড়যন্ত্রের জাল, যে ফাঁদ পেতে রেখেছে, এই ফাঁদে একের পর এক পর্যায়ক্রমে মানুষ পা দিতেই আছে। এটা চলমান থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা ইবলিস শয়তানের সাথে চ্যালেঞ্জ করলো, আমার কোনো আদম সন্তান যদি তার নিজের ভুল নিজে বুঝতে পেরে আমি আল্লাহর কাছে এসে একবার ক্ষমা চাই, হে শয়তান, তুমি 100 বার ধোঁকা দিয়ে তাকে যত গুনাহ করাবে, আমার কাছে একবার তওবা করলে আমি সব ডিলিট করে দেব। আর একটু আস্তে করে বলেন। এই সুযোগটা আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক? এজন্য ইবলিস শয়তান যত চক্রান্ত করে, যত ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা কখনো হতাশ নই, আমরা কখনো নিরাশ নই, আমরা কখনো ভেঙ্গে পড়ি না, মুষড়ে যাই না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা সহজ সরল পথ, সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। ভুল করে যদি এদিক ওদিক যায়ও, আবার যদি সেই সীমারেখায় কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তার অতীত সব গুনাহ খাতা মাফ করে দেন। কিন্তু যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ তাআলা একবারেই ধ্বংস করেন না, কয়েক দফা তাদেরকে সুযোগ দেন। যে কোনো ব্যক্তি হোক, যে কোনো দল হোক, যে কোনো গোষ্ঠী হোক, যখন কেউ সীমা লঙ্ঘন করে, 1 বার 2 বার 3 বার আল্লাহ তাআলা তাকে চান্স দেয় ফিরে আসার। কিন্তু যখন বারবার সুযোগ দেওয়ার পরেও কেউ যখন ফিরে আসে না, তখন আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া এটার একটা পরিবর্তন করে দেন। এটার একটা পরিবর্তন করে, এটাকে বাংলাতে বলে অভ্যুত্থান, আরবিতে বলে ফালাহ, মানে হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া, উন্মোচিত হয়ে যাওয়া, ফেটে যাওয়া, কোনো কিছু বের হয়ে আসা। এটা আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে করেছেন। এই বছর 2024-এও আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইয়াছেন। আওয়াজ তুলে কান ঠিক না বেঠিক? যে বিগত জালেম সরকার, পৈশাচিক সরকার, একে একাধিকবার আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। কি বলেন, দেন নাই? একাধিকবার সুযোগ দিয়েছে, কিন্তু তারা সেই সুযোগ গ্রহণ না করে সীমা লঙ্ঘন 1 বার 2 বার 3 বার
পার হয়ে গেছে। চতুর্থবার যখন তারা পুনরায় সীমা লঙ্ঘনমূলক কাজে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা আসমানি এমন একটা ফয়সালা দিলেন যে তারা কল্পনা করেছিল জানুয়ারিতে যে আমরা 5 বছরের জন্য ইস্টাবলিশ হয়ে গেলাম, এমপি হয়ে গেছে, মন্ত্রী পরিষদ হয়ে গেছে, গোটা দেশ সুসজ্জিত হয়ে গেছে, একাধিক রাষ্ট্র আমাদেরকে স্বীকৃতি প্রদান করে দিয়েছে। ঠিক না বেঠিক? তাদের মনের মধ্যে একটা অহংকার পয়দা হলো, আমাদেরকে নড়ায় কে? এমন কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে নড়াতে পারে। এই অহংকার বশত এই ইউনিভার্সিটির ছাত্রদের দাবির কাছে তারা বৃদ্ধাঙ্গুল দেখাইয়াছিল। ঠিক না বেঠিক? এই বৃদ্ধাঙ্গুল দেখায়া অহংকার বশত কিছু অবাঞ্ছিত শব্দ ব্যবহার করে জাতিকে কলঙ্কিত করেছিল, ছাত্রদেরকে অবজ্ঞা করেছিল। ছাত্র ছিল মাঠে 10,000, কিন্তু আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে মানব জাতির চোখে এবং টিভির ক্যামেরায় এটাকে 10 লক্ষে পরিণত করে দিয়েছে। 5ই আগস্টে যখন একটা অভ্যুত্থান হচ্ছে, তখন টিভির পর্দায় প্রচার হচ্ছে, লক্ষ লক্ষ জনতা ঢাকা ঘেরাও করে ফেলেছে। এখানে প্রকৃতপক্ষে মানুষ ছিল হয়তো 20,000 বা 50,000, কিন্তু ক্যামেরার পর্দায় আল্লাহ তাআলা ওটাকে 50 লক্ষ বানিয়ে দিয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? যার কারণে ভীত হয়ে প্রশাসন তাড়াতাড়ি করে হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে। যে আল্লাহ তাআলা এই 2024 সালে অভ্যুত্থান দেখালেন, সেই আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম থেকে যুগে যুগে কালে কালে অনেকগুলো অভ্যুত্থান ঘটাইয়াছেন। এগুলো হয়তো আমরা দেখি নাই, তবে আল্লাহর কোরআন এটার ব্যাপারে আমাদেরকে সাক্ষী দিয়েছে। আওয়াজ তুলে কোন ঠিক না বেঠিক? আমি এমন একখানা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, যে আয়াত থেকে আমাদের আজকের এই নতুন অভ্যুত্থানে আল্লাহ তাআলার কি করণীয় সে সম্পর্কে আল্লাহ তাআলা সুস্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ তাআলা কি বলছেন, আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ ওয়া কাফা বিরাব্বিকা বিজুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালাম আর শীশ আলাইহিস সালামের বংশে আবির্ভূত হযরত নূহ আলাইহিস সালামের পর আমি অনেক জনপদ গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি। তোমাদের প্রতিপালক তার দাসত্বের পাপাচারের কারণে তাদেরকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণে রেখেছিলেন। তারা যখন পাপাচার বৃদ্ধি করেছে, আল্লাহ তাআলার সীমারেখা যখন তারা ভঙ্গ করেছে, ধ্বংসের যখন মূল নীতিমালা তারা উপেক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতা বলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া 2024 সাল পর্যন্ত যুগে যুগে কালে কালে অনেক বড় বড় ক্ষমতাধর শক্তিকে আল্লাহ তাআলা মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতার মসনদে বসে নিজেদের অহংকারে ফেটে পড়ছিল। আজকে তারা আল্লামা সাঈদীর ভাষায় ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাচ্ছে না। এই ক্ষমতার মালিক কে? আওয়াজ তুলে বলেন। নূহ আলাইহিস সালাম তার জাতির লোককে একদিন, 2 দিন, 3 দিন নয়, 900 বছর ধরে দাওয়াত করেছেন। কত বছর? 900 বছর ধরে দাওয়াত করে মাত্র কয়েকজন ব্যক্তি ছাড়া কেউ নূহ আলাইহিস সালামের
আদর্শ গ্রহণ করে নাই, আল্লাহর দেওয়া বিধানকে তারা মানে নাই, সীমা লঙ্ঘন করেছে। একাধিকবার আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন। একবার, দুইবার, তিনবার, চারবার সতর্ক করার পর যখন তারা আল্লাহর সীমারেখাকে লঙ্ঘন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে একটা নৌকা বানানোর আদেশ দিলেন। যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, এই জাতির লোকেরা নূহ আলাইহিস সালামকে নিয়েও ঠাট্টা বিদ্রূপ শুরু করে দিল। আরে দেখো দেখো, এই ডাঙ্গাতে এত বড় নৌকা তুলেছে, এত বড় নৌকা কি করবে, এই নৌকা দিয়ে কি হবে, এভাবে তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের নৌকাকে নিয়ে উপহাস সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন, ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন ক্বালা ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। দুইখানা হাত তুলে আওয়াজ তুলে কান আল্লাহু আকবার, আর জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলো, ওই সময় যারা নেতৃত্ব স্থানীয় ছিল, যারা দেশের নেতা ছিল, ক্ষমতাধর ছিল, তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করলো, তার সাথে উপহাস করতে লাগলো। নূহকে, নূহের অনুসারীদেরকে তারা বিভিন্নভাবে উপহাস করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, কথায় কথায় গালিগালাজ করতে লাগলো, অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু করে দিল। এমনকি নৌকা বানাতে যেন না পারে সে কাজেও তারা বাধা সৃষ্টি করতে লাগলো। মিস্ত্রিদেরকে মেরে তাড়িয়ে দিল, নৌকাতে যেন তারা চড়তে না পারে তারা বিভিন্ন রকমের ময়লা আবর্জনা ফেলতে লাগলো। এমনও বর্ণনা রয়েছে, যদিও কেউ কেউ এটাকে জয়ীব বলেছেন, যে তারা নৌকার মধ্যে সে পায়খানা করতে শুরু করে দিল। এমন পায়খানা করতে করতে ওরা টয়লেট বানায়া গোটা নৌকাকে ময়লার মধ্যে তারা ভরপুর করে দিল। এমন ময়লা ভরপুর করে দিল, আল্লাহ তাআলা বলেন, ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম। ওরা যেভাবে আমার নবীকে, আমার নবীর অনুসারীদেরকে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, উপহাস করেছিল, বিভিন্ন শব্দ বলে বলে তাদেরকে এমনভাবে উপহাস করেছিল, আমাদের নাকি পালাবার জায়গা হবে না, এই ধরনের তারা বলছিল। এবং তারা বলছিল, আসো খেলা হবে, এখন মাঠে আসো খেলা হবে, এমন খেলা হবে, আমাদের যদি পালানোর জায়গা না থাকে আমরা ফখরুলের বাড়িতে গিয়ে স্থান নেব। বলে নাই? ঠাট্টা করেছেন, উপহাস করেছে, কথায় কথায় বিভিন্নভাবে তারা ভালো মানুষগুলোকে রাজাকার বানায় দিয়েছে, আলবদর বানায় দিয়েছে। ৭১-এর পরে জন্ম যেসব ছাত্র, এদেরকে রাজাকার বলার কারণে ছেলেরা বলল, আমি কে তুমি কে। লজ্জা লাগছে, তাই না? ছাত্ররা বললো, এটা আমি বলি নাই। তাহলে ছাত্ররা নিজেরাকে, ওরা করলো ঠাট্টা, ওরা করলো অহংকার, ওরা করলো উপহাস, আর ছাত্ররা ওটাকে গলার মালা করে গলায় পড়ে নিল, যে আমি কে আর তুমি কে। ঠিক না বে ঠিক? এটা কি শুধু বাংলাদেশে স্লোগান হয়েছে? সারা বিশ্বে যত জায়গায় বাঙালি আছে, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, সর্বত্র আমাদের বাংলাদেশের প্রবাসীরা একই স্লোগান তুলেছে, আমি কে তুমি কে। ঠিক না ঠিক? ওরা ঠাট্টা করলো, একটা শব্দ, ওদের কথায় কথায় এটা গালি ছিল। আল্লাহ তাআলা এই গালিটাকে বাঙালি জাতির গলার মালা বানায় দিল। আল্লাহ তাআলা সেই কথায় নূহ আলাইহিস সালামের সময় যে কথাটা বলেছিলেন, আজকে 2024 সালে সেটাই প্রতিফলন ঘটে গেল। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, ইন তাসখরু মিন্না ফাইন্না নাসখরু মিনকুম কামা তাসখরুন। ওরা যেভাবে তোমাদেরকে ঠাট্টা করেছে, যেই শব্দ দিয়ে উপহাস করেছে, যেই বাক্যগুলো দিয়ে তোমাদেরকে গালিগালাজ করেছে,
আমি আল্লাহ তাআলা সেই শব্দ দিয়া, সেই বাক্য দিয়ে, সেই কথা দিয়ে আমি তাদেরকে তার প্রতিদান দেব, তার পাল্টা জবাব দেব। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না? আওয়াজ তুলে কোন আছে না? বাঙালি ভুলেই গেছিল যে সে আল্লাহ আছে কি নাই। এই 24 সাল না আসলে বাঙালি বুঝতে পারত না। আওয়াজ তুলে কোন ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের নৌকাকে তারা টয়লেট বানায় দিল। এক বুড়ি এত রাগ, সেও গেছেন ওই নূহ আলাইহিস সালাম নৌকায় পায়খানা করতে। পা পিছলে পড়বি কি পড়, পায়খানার মধ্যে পড়ে গেছে। তার সাথে নাতনি তাকে তুলে নিয়ে এসে গোসল করাইছে। গোসল করার পরে দেখে বুড়ির গায়ের দেহের চামড়া একবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে। 60 বছরের বুড়ি 30 বছরের যুবতী হয়ে গেছে। কেরামতি কার? আরো জোরে কান। আরে এটা কিভাবে হলো? অমুকের মা অমুক। আর জানিস না, বলতেও লজ্জা, কিন্তু না বলে পাচ্ছি না। কি না, তো নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে পড়ে গেছিল, আর ওই মল গায়ে লাগার কারণে চামড়া এরকম চকচকে হয়ে গেছে। তাই নাকি? দেখে একটু পরীক্ষা করে 2-4 জন নিয়ে ওই পায়খানা নিয়ে এসে গায়ে জামিনে লাগায়, ফেয়ার অ্যান্ড লাভলির মতো করে। কসমেটিক হিসাবে তারা যখনই ব্যবহার শুরু করেছে, যেই লাগায় তার গায়ের চামড়া চকচকে ঝকঝকে হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে বলিয়েন, আজকের জন্য রেখে দেন, কালকে বলিয়েন সুবহানাল্লাহ। তাহলে আজকে বললে নগদে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? নাই বুঝি? চারিদিকে ছড়িয়ে গেল। নূহ আলাইহিস সালামের নৌকার মল কয়েকদিনের মধ্যে সাবাড় হয়ে গেল। সবাই গায়ে মাখে, বোতলে ভরে নিয়ে যায় কসমেটিক, ফেয়ার অ্যান্ড লাভলি করে তারা মাখতে লাগলো। এমন একটা অবস্থা হলো, পরে যারা এসেছে তারা নৌকা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো পর্যন্ত নিয়ে চলে গেল। ইন তাসখারু মিন্না কামা তাসখারুন। আল্লাহ তাআলা বলছেন, ওরা যেভাবে নবী রাসূলকে, ইসলামপন্থী মানুষগুলোকে ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, ইসলামী দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল, আজকে তারাই সেই পথের মধ্যে পড়ে গেছে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, নূহ আলাইহিস সালামের নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা সেই নৌকায় যারা চললো তাদেরকে রক্ষা করলো, আর যারা নৌকায় চললো না, মহাপ্লাবন দিয়ে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিল। গোটা পৃথিবী ডুবে গেছিল, একমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা চড়েছিল তারাই জীবিত ছিল। এবার এখান থেকে আবার বংশ বিস্তার হতে লাগলো। বংশ বাড়তে 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 এবার এই নূহ আলাইহিস সালামের 5 সন্তানের মধ্যে এক সন্তান, সে কাফেরদের দলে ছিল, সেও মারা গেল। 4 সন্তান থাকলো। এই 4 সন্তানের সন্তানগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। একজন চলে গেল আফ্রিকা, একজন চলে আসলে এশিয়া, আর একজন চলে গেল অস্ট্রেলিয়া, আর একজন চলে গেল আমেরিকা। এইভাবে বংশ বিস্তার হতে হতে আজকে 650 মানুষে পরিণত হয়ে গেছে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই বংশ বিস্তারের পরিক্রমা, এই পরিকল্পনা আল্লাহ তাআলা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর মানুষ যত বড়ই জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা গ্রহণ করুক না কেন, আল্লাহ তাআলার যে পরিকল্পনা, আল্লাহর পরিকল্পনাকে নস্যাৎ করার মতো শক্তি পৃথিবীতে কারো নাই। আওয়াজ তুলে কান আছে? আওয়াজ তুলে কান আছে? একদিকে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে, আর একদিকে আল্লাহ তাআলা, সেই দিন পত্রিকায় দেখলাম একসাথে একজন নারীর 8 জন সন্তান হয়েছে। এক নারীর 8টা। আগে শুনতাম যে ছাগলের হয়, ভেড়ার হয়, এখন মানুষের হওয়া শুরু করেছে। পরিকল্পনাকারী কে? আওয়াজ তুলে বলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ তুলে কান আছে না নাই? নূহ আলাইহিস সালামের সে মহাপ্লাবন পৃথিবীর ইতিহাসে যতদিন পৃথিবী থাকবে, এই মহাপ্লাবনের কথা ততদিন থাকবে। ঠিক না বেঠিক? এই রকম প্লাবন, এই রকমের বন্যা কোনোদিন হয়নি, আগামীতেও হবে না, ওটাই শেষ। এরপরে
আপনার বর্তমান ইরাক শহর, মানে যেটা ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদ থেকে 80 কিলোমিটার দূরে গেলে ব্যাবিল নামে একটা টাউন ছিল, যেটাকে খ্রিস্টানেরা ব্যাবিলন বলে আর আরবিতে ব্যাবিল বলে। এই টাউনটাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এই টাউনটা ছিল, এই টাউনের যিনি মানে প্রধান ছিল তার নাম ছিল নমরুদ। তার নাম কি বলে? নমরুদ। নাম শুনেছেন? এই নমরুদ, পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন ব্যক্তিকে গোটা পৃথিবী রাজত্ব করার ক্ষমতা দিয়েছিল। কয়জন? জোরে কান, কয়জন? মনে রাখবেন, 2 জন ছিল কাফের আর 2 জন ছিল আল্লাহর অনুগত নবী বা ওলি। এই 4 জনের মধ্যে একজন ছিল নমরুদ। এই নমরুদের শহরের নাম হলো ব্যাবিল। এই ব্যাবিল টাউনটা কিভাবে ধ্বংস হলো একটুকু বলবো। এই ব্যাবিল টাউনটা বহু পুরাতন টাউন, এখনো তার ধ্বংসস্তূপ আছে। আশেপাশে অনেকগুলো টাউন গড়ে উঠেছে, কিন্তু ব্যাবিলনে কেউ বাড়ি করে না কেন? এখন পর্যন্ত সেই ধ্বংসস্তূপটাকে আবার সংস্কার করে ইরাকের সরকার তো সেখানে একটা টাউন গড়ে তুলতে পারে, কি বলেন? পারে না? কিন্তু করে না কেন? আল্লাহর কোরআন এমন গজব ওই জায়গায় দিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত এই ব্যাবিল টাউন শুধু মানুষ স্মৃতি হিসাবে দেখবে। নমরুদের শহর ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে, এখানে কেউ বাস করে না, এমনকি একটা পশু পাখিও বাস করে না, এমনকি সাপ বিচ্ছু পর্যন্ত সেখানে খুঁজে পাবেন না, কোনো জীবজন্তু বাস করে না। কারণ ওই জায়গাটুকু হলো অভিশপ্ত জায়গা। আল্লাহ ওই জায়গায় অভিশাপ নাজিল করেছেন। আওয়াজ তুলে কান, ঠিক না বে ঠিক? অভিশপ্ত জায়গা এমন একখান, তার নাম হলো ব্যাবিল টাউন। এই টাউনের সম্রাট ছিল নমরুদ। সে ঘোষণা করলো, আমার প্রতিদ্বন্দ্বী হতে দেব না, অতএব যত পুত্র সন্তান হবে হত্যা করো। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা একজন আজর, সে ছিল মূর্তির কারিগর, মূর্তি তৈরি করতো রাজদরবারে, এবং রাজদরবারেই বাস করত। রাজার যে বিশাল বাড়ি, সেই বাড়িতে বাস করত। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিলেন একটা পাহাড়ের পাদদেশে। সেখান থেকে তিনি লালিত পালিত হয়ে বড় হলেন। আমি ইতিহাস বলবো না, আপনাদেরকে শুধু সীমা লঙ্ঘনকারীদের কি অবস্থা হয়েছিল তার 2-1টা সামান্য স্যাম্পল আপনাদেরকে শোনাতে চাই। এই 2024 যতদিন বাংলাদেশ থাকবে ততদিন ইতিহাসের পাতায় 2024 সাল কি হবে? কি বলেন, থাকবে না? যেমন 1971 সাল আছে, কি বলেন, আছে না? 71-এর পরে অনেকের জন্ম, কেউ 71 দেখে নাই। 1952 সাল আছে, 1947 সাল আছে, 1941 সাল আছে, 1757 সাল আছে, আছে না নাই? এগুলো মানুষ ইতিহাসের পাতায় পড়ে, চোখে দেখে নাই। কিন্তু এই নতুন প্রজন্ম 2024 দেখেছে, যে অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থান কিসের কারণে? ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। দেখুন ব্যাবিল টাউনটা কিভাবে ধ্বংস হয়ে গেল। ব্যাবিলে তারা এমন মূর্তি পূজায় তারা লিপ্ত হলো, উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর সাথে তারা শিরক এমনভাবে করতে লাগলো। এই শিরক মুক্ত সমাজ গঠনে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়ার জন্য নবুয়ত দান করলেন। তিনি একটা পদ্ধতি অবলম্বন করলেন। সেই পদ্ধতিটা দেখুন, আজকের যুগে হয়তো এই পদ্ধতিটা অনেকের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যখন যেই নবীকে যে পদ্ধতি দেন, সেই পদ্ধতি অনুযায়ী সেই নবী রাসূলদেরকে কাজ করতে হয়, ঠিক না বে ঠিক বলেন? তো সেই জমানার জন্য ওটাই অ্যাপ্রোপ্রিয়েট ছিল, তাই ইব্রাহিম আলাইহিস সালাম ওই কাজটা করেছিলেন। আজকের জমানায় এই কাজটা করতে গেলে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। এজন্য ওই যুগের পদ্ধতি এই যুগে অ্যাপ্লাই করা নাও যেতে পারে, সেটা মাথায় রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন বিধায় আমরাও করব, এই মানসিকতা রাখা যাবে না। কারণ শরিয়ার দৃষ্টিভঙ্গি
নবী রাসূলদের শরিয়ার পরিবর্তনের কারণে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। আপনারা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? দাওয়াতি কার্যক্রম হিসাবে এই মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ শুরু করলেন। তিনি কি বললেন? তিনি জাতিকে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। বাজিছে দা মামা বাদরে মামা, বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কেল্লায় উড়াও নিশান। মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামের জোশ দুর্বার, হৃদয়ে লইয়া এসকো আল্লাহর চল চল আগে চল, বাজে বিশান। ভয় কিরে তোর গলায় তাবিজ, ভয় কিরে তোর গলায় তাবিজ, বাধা যে রয়েছে কোরআন। বাজিছে দা মামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআন বলেছে কোন জাতিকে আল্লাহ তাআলা ততক্ষণ ধ্বংস করে না যতক্ষণ তার কাছে হেদায়েতের বাণী না পৌঁছে, যতক্ষণ নবী রাসূলেরা গিয়া তাদের কাছে দ্বীনের দাওয়াত না দেয়। সঠিক পথের দাওয়াত পাওয়ার পরেও একবার, দুইবার, তিনবার যারা বারবার এটার সীমা লঙ্ঘন করবে, এসব সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আমাদেরকে বলেছেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। হে ইমানদাররা, খবরদার, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে অনুসরণ করবে না, ওদেরকে প্রত্যাখ্যান করো, কারণ সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আওয়াজ তুলে কান ঠিক না ঠিক? জোরে কান ঠিক না ঠিক? সে যেই হোক, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে তাকে অবশ্যই আল্লাহর গজবের মুখোমুখি হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কৌশল হিসাবে একটা পদ্ধতি দিলেন। তিনি করলেন কি, তাদের সবাই যখন মেলাতে গেছে, উনি ওদের মন্দিরের সব ছোট মূর্তিগুলোকে ভেঙে বড় মূর্তির ঘাড়ে কোড়ালটাকে ঝুলিয়ে রেখে দিয়েছে। এখন তারা ফিরে এসে দেখে আমাদের দেবতার এই অবস্থা কে করলো। এলাকার লোকজন বলতে লাগলো, হয় না হয় ইব্রাহিম করেছে, আজরের পুত্র ইব্রাহিম করেছে, কারণ সেই মাঝে মধ্যে আমাদের মূর্তিদের বিরুদ্ধে কথা বলে। ধরে নিয়ে আসো তাকে। জনসম্মুখে নিয়ে আসা হলো, তাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, তোমাদের মধ্যে যে বড় সে এই কাজটা করেছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো। এই কথাটার তাৎপর্য দুইটা। ইসলামের দিক দিয়া যিনি নবী রাসূল তিনি সবার মধ্যে বড়, ঠিক না বেঠিক? তাহলে এই দিক দিয়ে উনি সঠিক বলেছেন। আর ওরা বুঝেছে মূর্তির মধ্যে যে বড় তাকে জিজ্ঞাসা করতে বলেছে। তখন তারা বলল যে, দেখো ইব্রাহিম, মূর্তিরা তো কথা বলতে পারে না, তারাকে কেউ যদি ভাঙে তার প্রতিবাদও করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা নিজেকেই নিজে রক্ষা করতে পারে না, সে তোমাদের কি কল্যাণ করবে, সে তোমাদের কি অকল্যাণ করবে? তাহলে তাকে তোমরা কেন দেবতা হিসেবে মানো যে নিজেকেই রক্ষা করতে পারে না? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর নবীর দরবারে এক মুশরিক আসলো। এটা একবারে একটা সহিহ হাদিস বলছি আপনাদেরকে। এসে আসলো যখন, তখন তার ঘাড়ে একটা মূর্তি ছিল। মূর্তিরা একটা ঠ্যাং ভাঙা, ভাঙা ঠ্যাংটা সে হাতে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে। তার চেহারার দিকে তাকিয়ে সাহাবীরা সব আশ্চর্য হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল মুচকি মুচকি হাসছেন। বলে, ঘটনা কি এই ভাঙা মূর্তির? কারণ কি এই ভাঙা মূর্তির? তখন ওই মূর্তি পূজক বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মরার সময় আমাকে বলেছিল, এটা হলো তোমার ভগবান, একে সাথে নিয়ে যাবা, যেখানেই যাবা সাথে নিবা, তাহলে কোনো অকল্যাণ তোমাকে ধরবে না। এ কারণে একে সাথে নিয়ে ঘুরি। আজকে সকালেও তাকে সাথে নিয়ে আসছি। আমার প্রাকৃতিক প্রয়োজন হয়েছিল,
তাকে গাছের পাশে রেখে আড়ালে বসে আমি প্রয়োজন সারলাম। এসে দেখি আমার দেবতার মাথা দিয়ে টস টস করে পানি ঝরছে। আমি পানি দেখে ভাবলাম যে নিশ্চয় আমার ভগবান, আমার দেবতার মাথায় পানি, নিশ্চয় এটা একটু কোনো রহমত বা বরকতের পানি হবে। তাই আমি জিভা দিয়ে একটু চাটা দিলাম, দেখি কেমন টক ঝাল ব্যাসকা ব্যাসকা দুর্গন্ধ। এরকম দুর্গন্ধ, এত নিকৃষ্ট একটা দুর্গন্ধ কেন? এদিক ওদিক তাকায় দেখি একটু দূরে মিস্টার ডগ দাঁড়িয়ে আছে। ভাবলাম ঠ্যাংখানা তুলে কাজটা ওই সেরেছে। মনের মধ্যে একটা খেদ পয়দা হলো, রাগ তৈরি হলো। আমার ভগবান, আমার দেবতা, তার মাথায় কুত্তায় পেশাব করলো, সে নিজেকেই রক্ষা করতে পারল না, তো আমার কি কল্যাণ করবে, আমার কি অকল্যাণ করবে? এই তো নিজেকেই রক্ষা করতে পারে না। মনের মধ্যে এমন জেদ হলো, এমন খেদ হলো, আমি আমার এই দেবতাকে দুই হাতে তুলে বললাম, তুই নিজেকেই রক্ষা করতে পারিস না, আমার কি কল্যাণ করবি? এ বলেই দিলাম এক আছা। ওই মূর্তি পূজকের বর্ণনা সুরে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুচকি হেসে ফেললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা বুঝলাম তুমি রাগের খেদে তোমার দেবতার ঠ্যাং ভেঙেছো, আমার এখানে কেন এসেছো? ওই মূর্তি পূজক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি এই দেবতাগুলো কোনোদিন মানুষের কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ। তাই তো নবী গো, আপনার দাওয়াত গ্রহণ করে এই দেবতাকে ছুঁড়ে ফেলে দিলাম। আমি এখন থেকে আল্লাহর বন্দেগী করতে চাই, আপনার হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবীজি হাতখানা বাড়াইয়া দিলেন, ওই মূর্তি পূজক আল্লাহর নবীর হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি পড়ে নিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূর্তি পূজকেরা তারা বুঝতে পেরেছে যে তাদের মূর্তি তাদের কোনো কল্যাণ আনতে পারে না। আমি কারো ধর্মের বিরোধিতা করার জন্য বলছি না, কমন সেন্সকে জাগ্রত করার জন্য বলছি। যাকে আপনি পুজো করবেন তাকে ঘাড়ে করে নদীতে কেন পানিতে ডুবাবেন, এটা আমার বিবেকে বুঝে না। এখন আপনাদের বিবেক কি বলে তা আমি জানি না। আমি যাকে পুজো করব, যাকে সম্মান করব, তাকে ঘাড়ে নিয়ে নদীতে কেন ডুবাবো? ডুবানোটা কি সম্মান না অসম্মান? ভাইরা আমার, বাবাজিরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেছে, জাতির লোকেরা মাথা নত করেছে। সবাই বুঝতে পেরেছে এই দেবতাগুলো আমাদের কোনো কল্যাণ করতে পারে না, অকল্যাণ করতে পারে না। এটা বুঝার পরেও তারা ইব্রাহিমকে সাপোর্ট না করে নমরুদের পক্ষ অবলম্বন করেছে। সত্য কথা জানার পরে, বুঝার পরেও ইব্রাহিমকে তারা গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করে নাই, ইব্রাহিম আলাইহিস সালামকে মৃত্যুদণ্ড দেওয়ার তারা ফায়সালা করে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক না ভাই? ঠিক আওয়াজ তুলে কান, ঠিক না ভাই? ঠিক। তাহলে একটা জাতিকে ধ্বংস করার আগে তাদের কাছে সঠিক পথটা বাতলে দেওয়ার দায়িত্ব কার? আওয়াজ তুলে বলেন কার? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের কাছে, তার জাতির কাছে সঠিক দাওয়াতটা কি পৌঁছে দিয়েছিলেন? আওয়াজ তুলে বলেন, দিয়েছিলেন? এই বাংলার মাটিতে হাজার হাজার আলেম ওলামা ওয়াজ মাহফিলের মাধ্যমে, মসজিদে খুতবার মাধ্যমে, কোরআনের মাহফিলের মাধ্যমে, মাদ্রাসা মসজিদের মাধ্যমে কোরআনের কথাগুলো জাতির কাছে, জাতির কর্ণকুহরে যথাযথভাবে পৌঁছে দেওয়ার কারণে ওই পৈশাচিক সরকার এদেশের বড় বড় আলেমদেরকে জেলখানায় আবদ্ধ করে রেখেছে। এদেশের বিশিষ্ট মুফাসসিরকে বিনা দোষে, বিনা কারণে হত্যা করেছে। এদেশের এমন কোনো আলেম নেই যারা এই বিগত সরকার দ্বারা নির্যাতিত হয় নাই। আওয়াজ তুলে কান, ঠিক না বে? ঠিক।
কোরআনের কথা বলার কারণে সঠিক পথ সঠিক কথাগুলো তারা উপস্থাপন করেছিলেন, এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ, ঠিক না বেঠিক? কিন্তু আজকে দেখুন বাংলার মাটিতে এক সাইদিকে বিদায় করলেও আল্লাহ তাআলা হাজার হাজার সাইদি বাংলার মাটিতে তৈরি করে দিয়েছে, ঠিক না বেঠিক? জোরে কন। কোরআনের কথা কি কেউ বন্ধ করতে পেরেছে? নবী রাসূলদের আদর্শ কি কেউ বন্ধ করতে পেরেছে? এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কাফিররা তারা ফুৎকার দিয়া ইসলামকে নিভায়া দিতে চায়, আর আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে প্রজ্বলিত রাখবই। আল্লাহর সাথে যারা পাল্লা দিয়েছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা তার পন্থীদেরকে আল্লাহ তাআলা বিজয় করেছেন। আওয়াজ তুলে কন, ঠিক না বেঠিক? এইভাবে যুগে যুগে কালে কালে অসংখ্য ইতিহাস আমাদের সামনে বিদ্যমান, যেটা আমাদের কাছে প্রমাণ করছে। হযরত মূসা আলাইহিস সালাম গেছিলেন ফেরাউনের কাছে, হযরত লূত আলাইহিস সালাম গেছিল তার জাতির কাছে, হযরত সালেহ আলাইহিস সালাম গেছিলেন সামুদ জাতির কাছে, আদ জাতির কাছে। এসব আদ, সামুদ, লূত আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। বিশাল বিশাল এইসব ধ্বংসস্তূপ যাবেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যারা মিথ্যাবাদী ছিল তাদের কিভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সফর করেন, ঘুরে ঘুরে দেখেন, ব্যাবিলন টাউন দেখে আসেন। লূত জাতিকে ধ্বংস করে দিয়া মৃত সাগর পরিণত করেছে, গিয়ে মৃত সাগর দেখে আসেন। আজকে আদ জাতির ধ্বংসস্তূপ দেখে আসেন, সামুদ জাতির ধ্বংসস্তূপ দেখে আসেন। ফেরাউনের লাশ এখনো মিশরের পিরামিডে আছে। মিশরে আপনি কায়রোতে গেলে এখনো ফেরাউনের লাশ দেখতে পাবেন। এটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছিলেন কে? ফেরাউনকে আল্লাহ তাআলা কেন সংরক্ষণ করেছেন? যাতে করে জাতির চোখ খুলে। আজকে যেই দেশে ফেরাউনের লাশ, সেই দেশের মানুষই ইসলামের বিরুদ্ধে কাজ করছে। আওয়াজ তুলে কন, ঠিক না বেঠিক? সেই দেশের প্রেসিডেন্ট মুরসিকে ওই দেশের সেনাবাহিনীরা তাকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যুদণ্ড দিয়েছে। আজকে এই যে সীমা লঙ্ঘনকারী যারা, এদের 1, 2, 3, 4 এই করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একটা গজব নেমে আসে, যার প্রমাণ বাংলার মাটিতে 2024 সালে ছোট বড় সবাই নিজের চোখে দেখেছে। কারণ অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, মানুষ ঘরে ঘরে বসে বসেই সব কিছু দেখার সুযোগ হয়ে গেছে। আওয়াজ তুলে কন, ঠিক না বেঠিক? এই সীমা লঙ্ঘনমূলক জাতি যারা, আমরাও যদি এখন সীমা লঙ্ঘন করি, আল্লাহ আমাদেরকে ছাড়বে? আওয়াজ তুলে কন, ছাড়বে? এই জন্য এখন যারা ইসলামপন্থী, ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত, আমাদের কোনো কাজ যেন সীমা লঙ্ঘনমূলক না হয়। অন্যের কোনো প্রতিষ্ঠানকে আমরা জোরপূর্বক দখল করব না, অন্যের জমি জায়গা দখল করব না, অন্যের কিছু সীমা লঙ্ঘনমূলক কোনো কাজ করে কারো উপর অত্যাচার করা, ব্যক্তিগত রাগ তোলা, কারো বিরুদ্ধে সোচ্চার হয়ে তার ধন মাল লুটপাট করা, বাড়িঘর লুটপাট করা, বাড়িঘরে আগুন লাগিয়ে দেওয়া, সরকারি মালামাল লুটপাট করা, এটাও এক প্রকারের সীমা লঙ্ঘন। আওয়াজ তুলে কান, ঠিক না বেঠিক? এটা যারা করেছেন অথবা করার পরিকল্পনা রেখেছেন, এমন সীমা লঙ্ঘনমূলক কাজ যদি চলতে থাকে, আপনার এই অভ্যুত্থান, আপনার এই পরিবর্তন আবার উল্টায়া দিতে আল্লাহ তাআলাকে 1 ঘন্টাও সময় লাগবে না। জোরে কান, আরো জোরে কান। তাহলে এখন কি করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, এখন ওয়াজ মাহফিলের দলে দলে মানুষ আসে, ইসলামী দলের ডাকে হাজার হাজার মানুষ সমাবেত হয়ে যায়।
আপনার সিরাত মাহফিলে, ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে এক সময় মানুষ আসতে ভয় করত, মাথায় টুপি দিয়ে চলতে ভয় করত। এখন সেই ভয় নাই, ভীতি নাই। আল্লাহর কোরআনের পক্ষে, কোরআনের মাহফিলে আসা যাওয়া করা, কোরআনের পক্ষে কথা বলা এখন সহজ হয়ে গেছে। এই সময় আমাদের কাজ হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ তাসবিহ যাপন করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আবার যেন আমাদের কোনো কর্মীর দ্বারা, আমাদের কোনো নেতার দ্বারা, আমাদের কোনো দলের দ্বারা কোনো সীমা লঙ্ঘনমূলক কোনো কাজ যেন না হয়ে যায়। এই জন্য দলের যারা নেতা আছেন, দলের যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠিক? এটা যদি নিয়ন্ত্রণ করতে আমরা ব্যর্থ হই, আবার এই অভ্যুত্থান উল্টে যেতে পারে, আমাদের এই অবস্থানের পরিবর্তন হয়ে যেতে পারে। কারণ যেই হোক না কেন, যে সীমা লঙ্ঘন করবে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, হে মুসলিম জাতি, তোমরা তাদের অনুকরণ করবে না, তাদের অনুসরণ করবে না।